মেদিনীপুরের সুকান্তপল্লীতে জল সংক্রমণে 24-এরও বেশি জন্ডিসে আক্রান্ত। কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ সাধারণ মানুষের। ঘটনাস্থলে সিএমওইচ সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। মেদিনীপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকায় প্রায় 24 জনের জন্ডিসে সংক্রমণ। তড়িঘড়ি এলাকায় এলো স্বাস্থ্য দপ্তর সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এই সংক্রমণ ছড়ানোর পরেই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। স্থানীয়দের দাবি, এলাকায় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। এলাকায় সংক্রমণের খবর আগেই কাউন্সিলরকে জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ করেননি, আর সেই কারণেই এত বড় সমস্যায় পড়তে হলো তাদের। তৃণমূল কাউন্সিলর অবশ্য দায় চাপিয়েছেন স্থানীয় মানুষদের উপরই। সচেতনতা নেই, সে কারণেই এত বড় দুর্ঘটনা। দাবি স্থানীয় কাউন্সিলর মৌসুমী হাজরার। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পানীয় জল থেকেই ছড়িয়েছে সংক্রমণ। ইতিমধ্যে একটি সাবমার্সিবল পাম্প থেকে শুরু করে বেশ কয়েকটি পানীয় জলের ট্যাপ সিল করা হচ্ছে। সমস্ত ট্যাপ ও সাবমার্সিবল পাম্প থেকে পানীয় জলের নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে টেস্টিংয়ের জন্য। গোটা ঘটনা নিয়ে বৃহস্পতিবারই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারেঙ্গী, মেদিনীপুরের মহকুমার শাসক মধুমিতা মুখার্জি, পৌরপ্রধান সৌমেন খান সহ জনস্বাস্থ্য কারিগর ও প্রশাসনিক আধিকারিকরা। গোটা ঘটনায় এলাকার রীতিমতো আতঙ্কের ছায়া। তো অভিযোগ বলবেন না, এটা যেদিনই আমরা খবর পেয়েছি সেদিনই কিন্তু আমরা তৎপর হয়েছি কি থেকে হচ্ছে সেটার জন্য। এবং আমরা সিএমএইচ স্যারকে বলে এখানে দুটো হেলথ ক্যাম্প করিয়েছি। যাদের যাদের মনে হয়েছে যে আমাদের শরীরে অসুবিধা হচ্ছে তাদের কে এখানে এনে আমরা ব্লাড টেস্ট করিয়েছি। পরের একদিন পরে আমরা ব্লাডের রিপোর্ট পেয়েছি। তারপরের দিনও আবার মেডিকেল টিম বসিয়ে আমরা প্রত্যেকটি মানুষকে আমরা যথাযথ ওষুধ দিয়েছি এবং বলেছি যে এরপরে আমরা ওনাদেরকে এতে রাখবো, নজরে রাখছি। যদি কোনো অসুবিধা হয় আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা পদক্ষেপ নেব এবং আমরা ব্লিচিং দেওয়া শুরু করে সমস্ত কিছু যা যা করণীয় আমরা কিন্তু চেষ্টা করছি। কতদিন আগে এই খবরটা পেয়েছেন? এই সমস্যাটা কতদিন? এদের হচ্ছিল ভেতরে ভেতরে, মাসখানেক নয়, ধরুন 15-16 দিন হবে। হ্যাঁ, আচ্ছা। তারপর থেকে যখন আমি জানতে পারলাম যে একজন দুজনের হচ্ছিল, সেটাকে আমরা অতটা ভাবিনি যে এরকমভাবে ছড়িয়ে পড়বে। কিন্তু যখন দেখলাম যে 4-5 জনের হয়ে গেছে, তখনই কিন্তু আমরা উদ্যোগ নিয়েছি যে এটা কিভাবে হচ্ছে সেটা খোঁজ নেওয়া। আমরা ওই যারা আপনি কবে নাগাদ জানতে পারলেন? আমি জেনেছি ধরুন হলো 7-8 দিন হলো জেনেছি। 7-8 দিন। জলের ইনফেকশন থেকেই হয়েছে এটা মনে হচ্ছে। পানীয় জলের ইনফেকশন, কোনো জায়গায় হয়তো পাইপ লিক করেছে, কারণ এই রাস্তাটা এমনি কাঁচা ছিল, তার রাস্তাটা খোঁড়াখুড়ি করে নতুন তো হয়েছে। এবারে ওই খোঁড়াখুড়ির জন্য হয়তো কোনো পাইপ লিক করেছে, যেটা নালার সঙ্গে কানেক্ট হয়ে গেছে, এটা আমরা অনুমান করছি। আমরা পৌরসভাতে আমাদের জল দপ্তরকে জানিয়েছিলাম, আমাদের পৌরসভায় সিআইসি আছেন, তো উনি আমাদেরকে হেল্প করেছেন। কালকে এসেছিলেন আমাদের কলের মিস্ত্রিরা, ওরা ওই যত টিউবওয়েল আছে এখানে পরিষ্কার হচ্ছে। দেখা যাক এটা কি হয়েছে, আমরা রিপোর্ট না এলে তো বলতে পারবো না। আমরা অনুমান করছি যে এটা জলের